31শে ডিসেম্বরের পর যদি কারো ইকামার মেয়াদ 1 বছর অথবা 6 মাস ধরে এক্সপায়ার থাকে অথবা ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর বা 6 মাস ধরে এক্সপায়ার থাকে, তাহলে আপনাকে অটোমেটিক টার্মিনেশন করা হবে এবং টার্মিনেশনের যে 60 দিনের টাইম পাবেন সেই সময় মতো যদি আপনি কাফালা না হন অথবা বৈধভাবে দেশে চলে না আসেন, তাহলে অটোমেটিক আপনার ইকামার উপরে হরুপ লেগে যাবে। এটার ভয়ে যারা এই মুহূর্তে বিভিন্ন থার্ড পার্টি এজেন্সির অফার শুনে আপনাকে প্রলোভন জাতীয় অফার দিচ্ছে যে হাজার হাজার কাফালার কাজ, তাদের কাছে কাফালার কাজের কোনো অভাব নেই। এক্সপায়ার থাকলে মাত্র 2500 রিয়াল দেন, আপনাকে কাফালা করে দিবে। 15 দিনের ভিতরে কাফালা। আপনি আসবেন, আগে তলব দিবে, কাফালা করবে, তারপর আপনাকে কাজে পাঠাবে। এই ধরনের অ্যাডের কিন্তু অভাব নেই। আছে এই সকল সেক্টরে কিছু ভালো ভালো মানুষ আছে যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন প্রতারকের অভাব নেই। কেউ দেখবেন এগ্রিমেন্ট নিয়ে খাড়া করে যে এই যে আপনাকে এগ্রিমেন্ট করে দিলাম, এগ্রিমেন্ট পেপার দিলাম, আপনাকে অমুক জায়গায় কাজে পাঠাচ্ছি, এত রিয়াল স্যালারি, এত ঘন্টা ডিউটি, খুব সুন্দরভাবে বয়ান দিয়ে প্রবাসী ভাইটাকে কাজে পাঠাইতেছে, কিন্তু জায়গা মতো যাওয়ার পর দেখা যাচ্ছে যে কথা কাজে মিল নাই। একদিন কাজ করছেন, 2 দিন কাজ করছেন, অবস্থা খুবই খারাপ, সেখান থেকে চলে আসছেন, আসার পর তাদের মক্তবে দিনের পর দিন বসে থাকবেন ওই যে আপনি 2000 রিয়াল 2500 রিয়াল তাদেরকে দিয়েছেন ওই টাকাটা রিটার্ন নেওয়ার জন্য। এরপর দেখবেন আপনার সাথে ঠিকঠাক মতো তারা কথাও বলবে না। ভাই মিলিয়ে দেখেন যাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, দয়া করে আপনারা একটু কমেন্টে লিখে যান, কারণ এই সকল কমেন্ট পড়ে অনেক প্রবাসী ভাই সতর্ক হবে। আপনারা একটু লিখে যান, কারণ আপনাদের এই কমেন্টগুলো দেখেই কিন্তু অনেক প্রবাসী ভাই এই প্রতারকের হাত থেকে কিন্তু বেঁচে যাবে। শত 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 বলবো না, হাজার হাজার এরকম প্রতারক সৌদি আরবে ঘুরপাক খাচ্ছে। তাদের কাজই হচ্ছে কাজে লাগানো, তাদের আর কোনো কাজ নেই। তারা একটা ছোট্ট করে অফিস দিয়ে বসছে, তাদের কথা হচ্ছে আমাদের অফিস আছে, আমরা যদি কোনো কিছু প্রতারণা করি আপনারা অফিসে এসে আমাদেরকে ধরতে পারবেন, এরকম ডায়লগ দিবে। ভাই আপনি একজন সাধারণ প্রবাসী, 6 মাস ধরে সৌদি আরবে আসছেন, এখন পর্যন্ত কাজ পান নাই। 2500 রিয়াল বাংলাদেশ থেকে আইনা আপনি যে তার হাতে তুলে দিবেন, আপনাকে যে কথা কাজে সে তার কোনো মিল পেলেন না, এরপর যে আপনি তাকে এসে ধরবেন, কোন এভিডেন্সে তাকে ধরবেন, কোন শক্তিতে তাকে ধরবেন, কিভাবে ধরবেন বলেন? কারণ সে ওখানে বসে আছে নানা ধরনের সৌদি মৌদি লইয়া, ভালো করে হেডাম হুডাম লইয়াই বসে রয়েছে, আপনি কিভাবে তাকে ধরবেন? তাই ভাই অনুরোধ করতেছি, যারা এই কাফলা নামক ব্যবসা করতেছে ভালো করে যাচাই বাছাই করেন যে এর ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, এ অতীতে মানুষের সাথে প্রতারণা করছে কিনা যাচাই বাছাই করে যদি কাফলা করতেই হয় আপনি ঘরে বসে থাকেন, এই যে ভাই আমার ছবি নেন, আমাকে তলব দেন, কাফলা করেন, কাফলা কনফার্ম হয়েছে, আপনাকে এই যে নেন টাকা দিচ্ছি, কোথায় যেতে হবে বলেন, এভাবে কাফলা হন। আপনি তার কাছে আসবেন, টাকা দিয়ে দিলেন, এরপর 15 দিন পর কাফলা করবে, ঘরের ভিতরে আটকে রাখছে, খানা ঠিকঠাক মতো দিচ্ছে না, কাফলা করতেছে না, আপনি ঘুরে 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 যখন আর ধৈর্য কুলাবে না সেখান থেকে আপনি চলে আসবেন, টাকা আর তুলতে পারবেন না। এরকম অহরহ ঘটনা ঘটতেছে, বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই তথ্যগুলো দিলাম। তাই ভয় পায়েন না, 31শে ডিসেম্বরের পর কি হবে দেখা যাবে। যদি সামর্থ্য থাকে ভালো একটা কফিল নিজে ধরেন, একটা মক্তবে যান, নিজে কফিল ধরেন, ফ্রি ভিসাতে কাফলা হন, অথবা আপনি একটা কোম্পানিতে যান, কোম্পানির সাথে কথা বলেন যে ভাই তোমাদের এখানে লোক লাগবে কিনা, একটা রেস্টুরেন্টে যান, সেখানে জিজ্ঞেস করেন লোক লাগবে কিনা, একটা আবাসিক হোটেলে যান, একটা বাকালাতে যান, সেখানে জিজ্ঞেস করেন লোক লাগবে কিনা, নিজের ইকামার টাকা নিজে, কাফলার টাকা ইকামার উপরে সাদ্দাত করে তারপর আপনি সেখানে কাফলা হন। প্রতারিত হবেন না। অন্তত যে টাকাটা আপনার কাছে আছে এটা অন্য কেউ খাইতে পারবো না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। কথাগুলো তিতা লাগতে পারে ভাই, কিন্তু সময় মতো দেখবেন এই কথাগুলোই 100% বাস্তব। তাই অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিয়ে প্রবাসীদেরকে সচেতন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।